लर्न विद आकाश। तो बेटा तुम में से बहुत सारे लोग पूछ रहे थे कि भैया डिसेंट्रलाइज कब होगा ऑफ डब्ल्यूबीसी, बट उसके पहले यार बहुत बढ़िया चीज मैं तुमको बताने वाला हूँ आज के वीडियो में। एंड मोस्ट इंपॉर्टेंटली एक स्पेशल मेहमान भी है आज के वीडियो के लिए, ठीक है। मैं उनको बोलने से पहले दो बातें बोलूंगा। आज का ভিডিও স্পেশালি হোগা যারা বেঙ্গলি একটু ভিডিওটা এন্ড অবধি দেখিস। নতুন কোর্সের ব্যাপারে তোদেরকে বলবো যেটা অনেকেই জানিস না বা আমি আমার টাইমে জানতাম না, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ কল্ড পিএসসি ইন এমএলটি या फिर মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ওকে, সো এটা কি, এটা কারা পড়ে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের বাচ্চারা পড়তে পারে নাকি নিড দিয়ে এটা পড়তে হয়, কোন কোন কলেজেস আছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি যাকে এইসব বলার জন্য আজকে নিয়ে আসছি উনি একজন স্টুডেন্ট of this particular course. So hello ma'am, ma'am is here with us, Shauroshi ma'am. Welcome to Learn with Akash for the first time. हेलो एवरीवन। सो आज का वीडियो हिंदी एंड बंगाली में मिक्स्ड होगा क्योंकि ये वीडियो सबके लिए इम्पोर्टेंट है। एंड आज का जो वीडियो है वो होगा बीएससी इन मेडिकल लेबोरेटरी टेक्नोलॉजी में। वो चीज क्या है, उसके अंदर क्या है, उसके बाद क्या होगा, सब हम बोलेंगे इस वीडियो में। So ma'am, can you please take the pen for you? मैं दो तीन चीज थोड़ा इन लोगों को बोल रहा हूँ, যারা বেঙ্গলি তারা ভিডিওটা দেখ, বিকজ অনেক বাচ্চা যারা আছে ম্যাম আমাদের কাছে যারা কিনা এখনো চিন্তা করছে যে কবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ডিস্টেন্স কাউন্সেলিংটা হবে বা আদৌ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, এন্ড কলেজগুলো কিছু বলছে না, রাইট? সো যারা নিটের স্টুডেন্ট, স্পেশালি নিটের অ্যাসপিরেন্টসরা অনেকের র্যাঙ্ক ভালো আসেনি বা অনেকে ড্রপ নেওয়ার জন্য ভাবছে, বাট অনেকেই কোর্সটার ব্যাপারে জানে না। এই কোর্সটা কি একটু আমাদের আমাদের বাচ্চাগুলো যারা দেখছি একটু কাইন্ডলি প্লিজ বলো। একদম ঠিক আছে, আর কি কি হবে একদম একদম। থ্যাংক ইউ ম্যাম, ম্যাম বলুন। থ্যাংক ইউ। সো আমি আজকে প্রথমেই যেটা বলবো যে হোয়াট ইজ বিএসসি এমএলটি কোর্সটার ব্যাপারে প্রথমেই বলবো, তারপর আমি বলবো যে কোর্স থেকে কি কি হয় বা তোরা কিভাবে কোর্সে জয়েন করতে। ওকে, বেসিক্যালি বলতে গেলে এটা যেটা ম্যাম বলছে হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের সবারই ব্লাড টেস্ট বা আমাদের মা বাবাদের ইভেন আমাদের দাদু ঠাকুমাদের ব্লাড টেস্ট করাতেই হয়, বা আমাদের কোনো সমস্যা হলে ইভেন জ্বরও হলে যদি 3 দিনের উপর না কমে ডক্টর গিভ আস দ্য টেস্ট ফর ডুইং দিস ব্লাড টেস্ট, রাইট? তো এবার এই যে সেক্টরটা, এই সেক্টর দেখ নিট, ডক্টরি, মেডিকেল, এমবিবিএস, বিডিএস সবাই জানে, বাট এই সেক্টরটাই এমএলটি সেক্টরটা এটা না খুব কম লোক জানে, রাইট? এন্ড এই আমাদের ইন্ডিয়ার মতন দেশে যেখানে না এত রোগ হয়, অলদো রোগ আমাদের একদম কাম্য নয় ম্যাম ডেফিনেটলি, বাট অলদো যে রোগ হয় এই জন্য এই যে সেক্টরটা আমরা যেটা দেখছি মেডিকেল ল্যাব টেকনোলজি, এই সেক্টরটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। এন্ড এই সেক্টরে কিন্তু ফিউচার খুব ভালো আছে। তো ম্যাম বাদ বাকি এক্সপ্লেন করবে। ম্যাম দ্য স্ক্রিন ইজ অল ইয়োরস, প্লিজ এক্সপ্লেন এভরিথিং। এন্ড তোরা যারা চুজ করছিস যে আমরা চুজ করতে পারি কি পারি না বা কেন করা উচিত সবকিছু কমেন্টে কর। ম্যাম ইজ देयर উইথ ইউ। অল দ্য বেস্ট ম্যাম। থ্যাংক ইউ স্যার। তো স্যার যেটা বলে গেলেন যে বিএসসি এমএলটি কোর্স করলে কি কি হয়, আর আমিও যেটা বললাম, এবার তোদের একটু আমি ক্লিয়ারলি বলি বিষয়টা। তো বিএসসি এমএলটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এটা শুনেই তোরা বুঝতে পারছিস যে ল্যাব রিলেটেড কিছু একটা। সো এখানে ফার্স্ট লাইনে আমরা যেটা পড়লাম যে পেশেন্টের স্যাম্পল নিয়ে আমাদের কাজ করতে হবে, সাচ অ্যাজ ব্লাড, ইউরিন, স্টুল এন্ড আদার বডি ফ্লুইডস। এবার যে কোনো ডক্টরের কাছে আমরা গেলাম, গিয়ে আমরা তাদেরকে বললাম যে আমার এইটা হয়েছে, আমার হয়তো একটা সিম্পল কোনো রোগ হয়েছে, তো সেটা কিছুতে ডায়াগনোসিস করা যাচ্ছে না। সো ডক্টর আমাদের কি প্রেসক্রাইব করে, ওষুধ প্রেসক্রাইব করে, কিন্তু তার সঙ্গে আমাদের কি বলে যে কয়েকটা টেস্ট লিখে দেয়। সেই টেস্ট গুলো করাতে আমাদের কাদের কাছে যেতে হয়, ল্যাবরেটরিস্টদের কাছে। তারা যদি টেস্ট করে সঠিক রিপোর্ট না দেয়, ডক্টররাও কিন্তু তোদের ডায়াগনোসিস করতে, মানে রোগের যে ডায়াগনোসিসটা সেটা করতে পারবে না। সো কতটা ইম্পর্টেন্ট ভূমিকা এই যে সমাজ বা এই যে মেডিকেল ফিল্ডে কতটা বড় ভূমিকা টেকনোলজিসদের, সেটাই আমি তোদেরকে বলতে চাইছি এটার মাধ্যমে। সো প্রথমেই বলি যে ম্যাকআউট কারেন্টলি লিস্ট BSc Medical Laboratory Technology as a 4-year program. A 4-year course normally has 8 semesters. মানে এটা একটা 4-year কোর্স, এখানে 8 সেমিস্টার মানে 8টা সেমিস্টার তোরা পাচ্ছিস। আর যদি পরে এমএসসি তে তোরা যেতে চাস সেটা কিন্তু 1 ইয়ারে হয়ে যাবে তোদের। এবার বলি যে এখানে কোর্সে তোরা কি কি করতে পারবি। What does an MLT professional do? Collecting and receiving patient samples safely. দেখ আমাদের কিন্তু অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়। আমরা যখন কারুর স্যাম্পল কালেক্ট করছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্লাড স্যাম্পল, তখন কিন্তু আমাদের সবার আগে কি করতে হবে, নিজের সেফটির দিকেও তাকাতে হবে, পেশেন্টের সেফটির দিকেও তাকাতে হবে। তো আমাদের প্রিকশনস মেনটেন করতে হবে। প্রিকশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ল্যাবরেটরি টেকনোলজিস্ট। ওকে, নেক্সট হচ্ছে লেবেলিং এন্ড স্টোরিং স্যাম্পল কালেক্টলি।
আমরা ধর একটা স্যাম্পল নিলাম, তার গায়ে আমরা লেবেলিং করতে ভুলে গেলাম, মানে কার স্যাম্পল সেটা লিখতেই ভুলে গেলাম, তো এত পেশেন্টের স্যাম্পলের মধ্যে তো সেটা গুলিয়ে যেতে পারে, সেটাই ব্যাপার। পারফর্মিং ব্লাড, ইউরিন এন্ড আদার ল্যাবরেটরি টেস্ট, আর হচ্ছে ইউজিং মাইক্রোস্কোপস, অ্যানালাইজার্স এন্ড আদার ল্যাবরেটরি ইকুইপমেন্টস। ওকে, এখানে আমি একটা জিনিস বলি, ল্যাবে কিন্তু অনেক মেশিনারিজ থাকে, অনেক কিছু থাকে, ওখানে তোরা ইনকিউবেটর দেখতে পাবি, আরো অনেক কিছু মেশিনারিজ থাকে, যেগুলোর সবকিছু কিন্তু ইউজ তোদের ভালো করে শিখতে হবে। ইভেন আমাদের স্কুলে যে মাইক্রোস্কোপ গুলো থাকে, সেটার থেকে কিন্তু ল্যাবে যে মাইক্রোস্কোপ গুলো থাকে সেটা কিন্তু যেভাবে মানে ইউজ করা হয় সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। তো সেটা কিন্তু একটা শিখতে সময় লাগবে। আর আমরা কি ভাবি যে ব্লাড টেস্ট করছে মানে এটা তো খুব ইজি প্রসেস, একদমই না। টুনিকেট বাদও অনেক কিছু প্রসেস আছে, পরপর আছে, সেই প্রসেস গুলো কিন্তু তোরা এখানে শিখতে পারবি। তো আমি সবার আগে এই কথাটাই বলবো যে যারা বায়োলজি ভালোবাসিস আর যারা ল্যাব রিলেটেড জিনিসপত্র করতে ভালোবাসিস তারা ডেফিনেটলি এই কোর্সটায় জয়েন কর। আমি একটু কথা বলি যে কি কি আমরা এখানে দেখতে পাবো, মানে কি কি করব, আমাদের যে 8 সেমিস্টার্স হবে সেখানে আমরা কি কি পড়বো, মানে অ্যাজ আ ল্যাবরেটরোলজিস্ট আমরা কি কি শিখতে পারবো। Biochemistry, then is clinical pathology, then microbiology. Microbiology to is very important, okay? Immunology and serology, histopathology, cytology, molecular biology, blood banking, transfusion science, इतना सब कुछ हमें देखने को मिलेगा कहाँ, दिस कोर्स। इन दिस कोर्स हम इतना सब कुछ पढ़ सकते हैं। सो जो लोग बायोलॉजी पसंद करते हो, जिन्हें बायोलॉजी बहुत अच्छा लगता है, बायोलॉजी मेरे जैसे हो बहुत पसंद करते हो, डेफिनेटली ज्वाइन दिस कोर्स, ओके। सो यहाँ पे यही लिखा हुआ है कि कितना सेमिस्टर्स होगा, सेमिस्टर 1 टू सेमिस्टर 8 सेमिस्टर्स होगा। वहां पे तुम लोगों को ये पढ़ने को मिलेगा, এগুলো পড়তে পারবি তোরা, পড়ে তোদের কিন্তু 8টা সেমিস্টার ভালো করে উতরাতে হবে। অবভিয়াসলি যারা ম্যাকআউটে জয়েন করতে চাইছিস তাদের একটা কথা আমি বলে রাখি, ম্যাকআউটের কোশ্চেন কিন্তু টাফ হয়, ম্যাকআউটের কোশ্চেন টাফ হয়, তো পড়াশোনা করে যদি ভালো করে রেজাল্ট করতে পারিস দেন কিন্তু একটা ভালো জব অপরচুনিটি তোদের জন্য খুলে যাবে। হচ্ছে হাউ ল্যাবরেটরি ডায়াগনোসিস ওয়ার্ক, কি কি আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে আমাদের কাজটা হয়, কিভাবে কি হয়, এবার আমরা সেটা দেখব। সবার আগে যেটা আছে सबसे पहले जो है, patient comes to the healthcare facility, sample collection, sample identification, sample processing, testing, quality checking, result verification, report, clinical decision. There is 9 steps. सबसे पहले क्या होगा, जो पेशेंट है वो आएंगे लेबोरेटरी में, उसके बाद उनका जो सैंपल है वो कलेक्ट करेंगे हम, उसके बाद क्या होगा, सैंपल का आइडेंटिफिकेशन होगा, उसके बाद सैंपल प्रोसेसिंग होगा। अगर हमें प्लाज्मा टेस्ट करना है तो पहले ब्लड से प्लाज्मा को अलग करना पड़ेगा, अगर हमें सीरम टेस्ट करना है तो ब्लड से हमें सीरम को अलग करना पड़ेगा। ये जो प्रोसेस है ना, ये प्रोसेस ही यहाँ पे लिखा हुआ है। उसके बाद क्या होगा, सैंपल प्रोसेसिंग के बाद उसके बाद वाला स्टेप टेस्टिंग, देन क्वालिटी चेकिंग। ऑब्वियसली क्वालिटी चेकिंग इज वेरी इंपॉर्टेंट। अगर हम गलत टेस्ट करेंगे एंड गलत रिपोर्ट देंगे तो पेशेंट का जो डायग्नोसिस है पूरा गलत हो जाएगा, मतलब डॉक्टर का जो रिपोर्ट है पूरा गलत हो जाएगा। समझ रहे हो ना इंपॉर्टेंस। उसके बाद है रिपोर्ट, उसके बाद है क्लिनिकल डिसीजन। लास्ट में हमें एक डिसीजन लेना पड़ेगा कि हाँ ये ठीक है, ये रिपोर्ट एकदम सही है, ये हम भेज रहे हैं, पेशेंट को भेजेंगे, फिर डॉक्टर वो रिपोर्ट चेक करेंगे, ये बिल्कुल सही है, डायग्नोसिस करेक्ट होगा। एग्जाम्पल्स ऑफ कॉमन लैबोरेटरी टेस्ट, कौन सा टेस्ट हम लैबोरेटरी में करेंगे, हेमाटोलॉजी का टेस्ट करेंगे, ब्लड ग्लूकोज, हमारा ग्लूकोज टेस्ट तो मतलब देखो शुगर तो बहुत लोगों को होता है, तो ब्लड ग्लूकोज तो बहुत इंपॉर्टेंट टेस्ट है। किडनी रिलेटेड टेस्ट जो होता है, लिवर रिलेटेड जो होता है वो हम करेंगे, लिपिड प्रोफाइल करेंगे, यूरिन एग्जामिनेशन करेंगे, माइक्रोबायोलॉजी का जो इतना सारा टेस्ट होता है वो करेंगे, इम्यूनोलॉजी का जो टेस्ट होता है वो भी करेंगे। हम लोग इतना सब कुछ यहाँ पे कर सकते हैं, तो क्यों नहीं भाई, ये बहुत एक्साइटिंग कोर्स है। मैं तुम सबको रिक्वेस्ट करूंगी कि प्लीज ज्वाइन द वर्क आफ्टर द कोर्स। कहाँ वर्क कर सकते हो ये मैं शॉर्ट में थोड़ा तुम लोगों को समझाती हूँ, ठीक है। यही मैम सबसे इम्पोर्टेंट है कि प्लेसमेंट, सब बच्चे हाँ। मेरे को पूछते हैं कि मैम प्लेसमेंट कहाँ मिलेगा, तो प्लेसमेंट কত পাবো, চাকরি কত টাকা চাকরি পাবো, কত এলপি আর পাবো। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, চাকরি কোথায় পাবো, এক্স্যাক্টলি সবথেকে বড় কোশ্চেন এই যেটা, ব্যাপারটা তো একবার দেখে নি ভালো করে কি বলছে। চাকরি আমরা কোথায় কোথায় পেতে পারি।
মেডিকেল ল্যাবরেটরি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, Okay. একজন ল্যাবরেটরিস্ট হয়তো সব থেকে হুম। আগে সেখানেই চাকরি পাবো আমরা। দেন হসপিটালস, দেন ব্লাড ব্যাংক, দেন প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরিজ, রিসার্চ ল্যাবরেটরিস্ট, পাবলিক হেলথ ল্যাবরেটরিস্ট, মলিকিউলার ডায়াগনোসিস ল্যাবরেটরিস্ট, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনিক্যাল ইন্ডাস্ট্রি। মিন্স এখানে এতগুলোতে তোরা কিন্তু চাকরি পেতে পারিস, মানে বায়োটেকনিক্যাল এর মধ্যে যেমন আমাদের কিছু কোম্পানি আছে, বায়োমেডিসিন কোম্পানি বা মেডিসিন কোম্পানি বেসিক্যালি বলতে পারিস, প্লাস প্যাথোলজিক্যাল সেন্টার্স, অনেক ফেমাস প্যাথোলজিক্যাল, আমি আই ডোন্ট নো টেক এনিওয়ানস নেম ইন দিস ভিডিও, বাট সেখানে কিন্তু চাকরি তোরা পেতে পারিস। এন্ড ইভেন আমি একটা জিনিস অ্যাড করতে চাই ফর ম্যাম, ইজ দ্যাট ম্যাম একটা জিনিস বললো না আমাদেরকে, আমি তোদেরকে বলে দিচ্ছি, ইভেন ইউ ক্যান গো ফর গভর্নমেন্ট সেক্টর অলসো, গভর্নমেন্টে তোরাও কিন্তু এখান থেকে ডাইরেক্ট জব পেতে পারিস। একদম and the salary is এখনের জন্য যদি আমি বলি, it will be nearly about 70k up to you can go, ঠিক আছে, এটা কিন্তু হয়। and রোগ দেখ মানুষের জীবনে থাকবে, এক্সপিরিয়েন্স বেসিসে কিন্তু স্যালারি আরো বাড়বে। সব ফিল্ড এটা আছে ডেফিনেটলি। একদমই তাই। ওকে, সো দ্যাটস ইট। ওকে, সো যদি এই টাইপের কোর্সেস এর ব্যাপারে তোদের আরো জানতে হয়, কোন কলেজেতে হয় ইন ওয়েস্ট বেঙ্গল, ইন কলকাতা, কোথায় বেটার আছে, ডেফিনেটলি কমেন্ট কর, আমরা নেক্সট ভিডিও এর উপরে ডেফিনেটলি নিয়ে আসবো, যদি তোদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। ওকে, তো থ্যাংক ইউ ম্যাম ফর কামিং in Thank you. Learn with Akash, and ma'am is the official teacher of Akash Talks also. তো তোরা দেখতে পারিস, ম্যাম অনেক কিছু লোক বল। তো আমাকে চেনেও, Definitely. maybe. So thanks a lot, ma'am, for coming to Learn with Akash. Thank you. Thank you everyone. Bye.